সাধারণ ক্ষমার আওতায় সৌদি আরব থেকে ফেরত আসছেন সেখানে অবৈধভাবে থাকা ৪৫,০০০ বাংলাদেশি। এই কর্মসূচির আওতায় এরই মধ্যে দেশে ফিরেছেন ১৮,০০০। বাকিরা ফেরার অপেক্ষায় রয়েছেন বলে জানিয়েছেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। বিশ্বের যেসব দেশে বাংলাদেশ জনশক্তি রপ্তানি করে তার বড় অংশই যায় সৌদি আরবে। দেশটি সম্প্রতি অবৈধ অভিবাসীদের ফেরত পাঠাতে সাধারণ ক্ষমা ঘোষণা করে, যার আওতায় অবৈধ অভিবাসীরা দেশে ফিরতে পারবে কোনো রকম শাস্তি কিংবা জরিমানা ছাড়াই। এই সুবিধা নেয়ার সময়সীমা শেষ হয়েছে ২৫ জুলাই। নির্ধারিত সময়ের মধ্যে দেশে ফিরতে নাম নিবন্ধন করেছে ৪৫,০০০ বাংলাদেশি, যার মধ্যে ১৮,০০০ এরই মধ্যে দেশে ফিরেছে বলে জানিয়েছেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত। আমাদের লাস্ট ফিগার ছিল 44,000 বাংলাদেশে ফেরত আসবেন, কিন্তু আবার তারা কোনো তাদের দিতে পারে, পানিশমেন্ট হবে না, কোনো জেল জরিমানা হবে না, ফাইন হবে না, তারা দেশে যেতে পারবে। ফেরার এই তালিকায় রয়েছে বাংলাদেশ ছাড়াও বিভিন্ন দেশের অভিবাসীরা, সংখ্যায় যার পরিমাণ ৫,৭৭,০০০। সবচেয়ে বেশি ৭৫,০০০ পাকিস্তানিকে ফিরতে হবে নিজ দেশে। এছাড়া ইথিওপিয়ার ৬০,০০০, সুদানের ৪৬,০০০, ভারতের ৩১,০০০ এবং ইন্দোনেশিয়ার ফিরবে ১৩,০০০ অভিবাসী। সৌদি সরকার বলছে সাধারণ ক্ষমার আওতায় যারা ফিরছেন তারা বৈধভাবে দেশটিতে আবারও যাবার সুযোগ পাবেন। আমরা তো রেজিস্ট্রেশন করলাম, তারপরে এটা হচ্ছে ইমিগ্রেশনে আমরা কাগজ পাঠাই, রেগুলারাইজ করে নিয়ে আসি। তাদের যত রকম সাপোর্ট দরকার সবই আমরা করছি। তারা দেশে যেতে পারবেন এবং বৈধ উপায় আবার তারা এখানে ফিরে এসে কাজকর্ম করতে পারবেন। এদিকে সৌদি আরবের প্রভাবশালী গণমাধ্যম সৌদি গ্যাজেট বলছে, নিত্য প্রয়োজনীয় পণ্যের স্টোর, বেকারি এবং ভোগ্যপণ্য বিক্রি করে এমন সব দোকানে বিদেশিদের কাজ করতে না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সৌদি সরকার। দেশটির অভ্যন্তরীণ কর্মসংস্থানের সুযোগ বাড়াতেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে পত্রিকাটি। সামনের দিনে আরও বেশ কয়েকটি ক্ষেত্রে বিদেশিদের কাজের সুযোগ সীমিত করার চিন্তা ভাবনাও করছে সৌদি সরকার। শাহাদাত হোসাইন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।